পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সুজননগর গ্রামে অবস্থিত একটি মাদ্রাসাকে কেন্দ্র করে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত হল ইফতার পার্টি। সোমবার বিকেলে মাদ্রাসা কমিটির উদ্যোগে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার ইমাম সহ বহু বিশিষ্ট ও গুণী মুসলিম ব্যক্তিত্ব। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, এই মাস সংযম, ত্যাগ ও মানব সেবার শিক্ষা দেয়। ধর্মীয় বক্তব্যে এক ইমাম বলেন, রমজান মাসে ১ টাকা দান করলে আল্লাহর কাছে তার সওয়াব ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তাই এই মাসে দরিদ্র ও অভাবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিনের ইফতার অনুষ্ঠানে প্রায় ৫০০ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। স্থানীয় বাসিন্দা, রোজাদার ও বিভিন্ন বয়সের মানুষ এতে অংশ নেন। বিকেলের দিকে মাগরিবের আজানের আগে সবাই একসঙ্গে দোয়া পাঠ করেন এবং পরে ইফতার গ্রহণ করেন। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরই রমজান মাসে এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয় বলে মত প্রকাশ করেন উদ্যোক্তারা। আর ১ টাকা দান করলে যে ৭০ টাকা দানের সওয়াব পাওয়া যায়, এটা আমাদের ইসলামিক রমজান মাসের জন্য একটা স্পেশাল। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং হাদিসে এটা বর্ণনা করে দিয়েছেন নবী সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ১ টাকা এই মাসে কেউ দান করলে সে ৭০ টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। এই অনুষ্ঠানে এলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গত বছর এসেছি, এবছর এসেছি, আগামী বছর ইনশাআল্লাহ আরও বড় ধরনের কি হবে। বার্তা দেবেন এই সমাজ? বার্তা বলতে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো এখান থেকে যে শিক্ষার মেরুদণ্ড আজকে মুসলিমদের ধীরে ধীরে অবনতি হচ্ছে, সেই মেরুদণ্ডটাকে আরও শক্ত করার জন্য আমরা মাদ্রাসাটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছি, যাতে সমাজের মুখ থেকে এখান থেকে আরও ভালো ছাত্রছাত্রী যারা প্রতিষ্ঠিত হতে পারে। আপনার নাম? আমার নাম এফাইতুল্লাহ শেখ, ডাঙ্গাপাড়া বাড়ি। মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য রাখবেন। বিশেষ করে এই রমজান মাসে ১ টাকা দান করলে পারে ৭০ টাকা দানের সওয়াব আল্লাহ পাক দেন। এবং এই রমজান শেষ হয়ে আমাদের যে একটা খুশির উৎসব আছে ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যেতে হলে আমরা মুসলমান নারী পুরুষ সকলের জন্য সেই নামাজ আদায় করতে যাওয়ার পূর্বে প্রত্যেক মানুষের জন্য সদকাতুল ফিতর বলে একটা ইসলামিক আইন আছে, সেটা আদায় করতে হবে। এখনকার বাজার অনুপাতে সর্বদিকে বিবেচনা করে এই বছর সেই সদকাতুল ফিতরটা প্রত্যেকটি মানুষের জন্য ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই জন্য সেই ৭০ টাকা সদকাতুল ফিতর যেটা ওয়াজিব, যারা ওই ঈদুল ফিতরের দিন ফজরের নামাজের আগেও জন্মগ্রহণ করবে তাদেরকেও সেটা আদায় করতে হবে। এটাই ইসলামিক বিধান। এই জন্য আমার এই বার্তা যারা শুনছেন তাদের কাছে আমার করজোড় নিবেদন যে আপনারা ওই সদকাতুল ফিতরটা আদায় করবেন, আর বিশেষ করে এই মাদ্রাসায় আদায় করার চেষ্টা করবেন এবং এই মাসে বেশি বেশি করে দান খায়রাত এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের সর্বকালীন আপনাদের পারিশ্রমিকের পয়সা দিয়ে, আপনাদের মেহনতের পয়সার একটা অংশ দিয়ে আমাদের এই দিনী প্রতিষ্ঠানে আপনারা শরীক হবেন, যাতে করে আমরা এইভাবে আপনাদের সাহায্য সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমাদের এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে আরও সম্পূর্ণভাবে এগিয়ে যেতে পারি। এবং আমাদের লক্ষ্য আছে অনেক দূর। এই মাদ্রাসা থেকে বাচ্চারা যেভাবে ইসলাম শিখবে সেভাবে কম্পিউটার শিখবে। আজ কতজন আজকে ইফতার পার্টিতে? আমরা আজকে আনুমানিক প্রায় 400+ আমরা এখানে মানুষ উপস্থিত হয়েছিলাম। সকলের ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে পরিবেশটা সম্পূর্ণ হয়েছে, আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এই জন্য আমরা সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ স্বীকার করি, যারা যেখান থেকে এসেছিলেন সহি সালামতে যেন তারা বাড়িতে পৌঁছাতে পারে, এই কামনায় আমরা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ডাঙ্গাপাড়া মাদ্রাসার একজন শিক্ষক। আমার নাম আব্দুস সামাদ এবং আমি ডাঙ্গাপাড়া সানি মসজিদের ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা আয়োজন করেছে মাদ্রাসায় ইফতার পার্টি। আজকে 19শে রমজান, তার উপলক্ষে মাদ্রাসায় গত বছর করেছিল, এবছর করেছে। ছেলেরা যা পেরেছে, মোটামুটি যার সাথে যা খাতির আছে বন্ধু বান্ধব এবং মসজিদের বাজারের কমিটিকে সকলকেই এরা নিমন্ত্রণ করেছে, সেভাবে সকলে এসেছে। যাক, ইনশাল্লাহ আগামী বছর যেন জিনিসটা আরও বড় ধরনের করতে পারে, এতে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, যে যা পারি দেবো। আর যেন জিনিসটা আস্তে আস্তে বড় হয়, সকল মানুষকে একটু এদিকে লক্ষ্য করে মাদ্রাসা যাতে আমাদের উন্নতি হয়ে যত চালু হয়
5টা ছেলে এসে পড়াশোনা করে যাতে হাফেজ মাওলানা হয়ে এখান থেকে যেতে পারে ডিগ্রি পেয়ে, তাহলে আমাদের খুব গ্রামের একটা সুনাম হবে যে না এখানে একটা সুজননগর মাদ্রাসা হয়েছে, এলাকার মানুষ সেখানে পড়াশোনা করে তারা পাস করে যাচ্ছে, তার এলাকার আমাদের একটা নাম হবে, সুনাম হবে। এই জন্যে আমি খুব খুশি, খুব কেমন লাগছে এইটুকু? আমার খুব সুন্দর লেগেছে, খুব আনন্দ হয়েছে। যাকে এরকম জিনিস আমাদের অবশ্যই করা দরকার। আমাদের মুসলিম সমাজের মানুষ, আমরা হয়তো অনেক মানুষ বুঝি না, এই ধরনের কাজ করি না, কিন্তু এই ধরনের কাজ করা অনেক নেকি আছে। আল্লাহ পাক বলছে যে রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা স্বভাব পাওয়া যায়। তাহলে আমরা একটা মানুষকে যদি ইফতার খাওয়াই তাহলে এটা বহু স্বভাব আছে। তাহলে এগুলো আমাদের করা সকলকেই দরকার, এসব জিনিসগুলো করা। আপনার নাম? কিন্তু আমরা করি না। আমার নাম হাজি নুর হক শেখ, আমি বাজার কমিটির সম্পাদক। সে বাজার কমিটির সম্পাদক হিসেবে আমাকে নিমন্ত্রণ করেছিল, এবার আমি হাজি সাহেব বলে আমাকে হাজি হিসেবে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি সেই হিসেবে আমি। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।